প্রশ্নে বলা আছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। তো প্রথম 10টির বিজোড় সংখ্যার যোগফল, তো আমরা জানি বিজোড় সংখ্যা কিভাবে লিখতে হয়। আমরা জানি যে প্রথম 10টি হলে 1 হবে, একের পরে মূলত 3 আসবে, একের পরে 3, 3-এর পরে আসবে 5। তো এভাবে মূলত আসবে 10টি সংখ্যা, ঠিক আছে। তো এই 10টি বিজোড় সংখ্যার যোগফল, এই টাইপের প্রশ্নগুলো বিভিন্ন এমসিকিউ পরীক্ষায় আসে এবং এটি হচ্ছে জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো অফিস সহায়ক পদে আসছে 2023 সালে। তো আমরা মূলত একদম সহজভাবে বলবো, যেহেতু প্রথম 10টি বিজোড় সংখ্যা বলছে, তো 10 মানে এখানে 10 যদি আমরা নেই, অর্থাৎ এই 10কে যদি আমরা স্কোয়ার করি, বর্গ করি, অর্থাৎ 10-এর উপর স্কোয়ার করলে, অর্থাৎ আমরা 10 এবং 10 গুণ করব, ঠিক আছে। 10 গুণ হচ্ছে 10, 10 আর 10 গুণ করলে আসবে মূলত হচ্ছে 100। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে 100, অর্থাৎ ক নম্বরটি রাইট অ্যান্সার। অর্থাৎ যেই সংখ্যাটি বলবে, অর্থাৎ প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল বলছে, তাহলে 10কে আমরা যদি বর্গ করি বা স্কোয়ার করি, 10 10 100, তাহলে এই 100ই হবে এটির অ্যান্সার। ওকে, এই প্রশ্নে বলছে যে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল কত। তো এখানে 20 বলছে, আমরা খুব সহজে এই 20কে বর্গ করব, অর্থাৎ 20 স্কোয়ার করব, অর্থাৎ 20-এর সাথে আমরা হচ্ছে 20-এর গুণ করব, ঠিক আছে। 20-এর সাথে 20-এর গুণ করলে যেটা আসবে, 2 দুগুণী হচ্ছে 4, আর 0 দুইটা বসে যাবে, অর্থাৎ 400। সঠিক অ্যান্সার হচ্ছে খ নম্বর অপশন 400। ওকে, এই প্রশ্ন বলছে যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত। এটি কিন্তু 15তম প্রভাষক নিবন্ধন এবং 14তম শিক্ষক নিবন্ধনে আসছে। তো একদম সহজ ব্যাপার, বিজোড় সংখ্যা বলছে এখানে, আর এখানে n বলছে, এখানে যেই থাক, প্রতীক থাকতে পারে বা সংখ্যা থাকতে পারে, সেটাকে আমরা হচ্ছে স্কোয়ার করে দিব, অর্থাৎ n এর উপর হচ্ছে স্কোয়ার করলে, এই যে n এর উপর স্কোয়ার করলাম, এটি অ্যান্সার, ঠিক আছে। n এর সাথে তো 2 এর গুণ করলে এটাই হয়। তো আমরা খ নম্বরটিকে রাইট বলবো, n স্কোয়ার, এটি হচ্ছে রাইট অ্যান্সার। তো আমার এই সহজ নিয়মটি যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই 4 নম্বর প্রশ্নটির উত্তর কমেন্টের মাধ্যমে জানাবেন। বলা হয়েছে যে প্রথম ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত, এটি কমেন্টের মাধ্যমে জানাবেন।